আপনি কি কখনো ভেবেছেন কিভাবে ফিলিস্তিনের বুক চিরে গড়ে উঠল ইসরায়েল নামের একটি রাষ্ট্র? ইসরায়েলিরা কেন এবং কিভাবে ফিলিস্তিনে এসে বসতি গড়েছিল? এই গল্প কেবল ভূখণ্ড দখলের নয়, এটি রাজনৈতিক ষড়যন্ত্র, উপনিবেশবাদ এবং হাজার বছরের ইতিহাসের পুনরুত্থানের গল্প। আজ আমরা জানব ইসরায়েল রাষ্ট্রের জন্মের পেছনের প্রকৃত ইতিহাস। ইহুদি জাতির ইতিহাস হাজার বছর পুরনো। খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে তারা প্যালেস্টাইনে বসবাস করত, কিন্তু সময়ের পরিক্রমায় রোমান সাম্রাজ্য তাদের বিতাড়িত করে। এরপর শত শত বছর ধরে তারা ইউরোপ, আরব ও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে এত বছর পরেও তাদের মনে ছিল একটাই স্বপ্ন, তাদের পূর্বপুরুষদের ভূমি, সেখানে ফিরে যাওয়ার। 1897 সালে থিওডর হার্জল নামে এক ইহুদি সাংবাদিক সুইজারল্যান্ডে জায়নিজম নামক একটি রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন। তার দাবি ছিল ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গড়ে তোলা হোক। তারপর থেকে ইউরোপের ইহুদিরা সংগঠিত হতে থাকে। তাদের পছন্দের স্থান ছিল প্যালেস্টাইন, কারণ ধর্মীয়ভাবে এই অঞ্চল তাদের জন্য ছিল ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্বের। তাদের এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় ওসমানীয় সাম্রাজ্য, যারা তখন ফিলিস্তিন শাসন করছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে। ব্রিটেন ফিলিস্তিনকে নিজের অধীনে নিয়ে যায়। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড বেলফোর ইহুদি নেতাদের উদ্দেশ্যে এক চিঠি লিখেন, যা বেলফোর ঘোষণা নামে পরিচিত। এই চিঠিতে বলা হয়, ব্রিটিশ সরকার ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র গঠনের পক্ষে। ইহুদিদের কাছে ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েছিল যে ফিলিস্তিনের জমিতে তাদের জন্য একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দেবে। এই ঘোষণার পর থেকেই ইউরোপ ও রাশিয়া থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করে। তাদের বসতি গড়ে উঠতে থাকে ফিলিস্তিনের গ্রাম ঘিরে ঘিরে। ইহুদিদের পাশে ছিল ফিলিস্তিনি আরবদের বসবাস। সেখানে আরবদের কৃষি খামার ছিল, তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল। কিন্তু ফিলিস্তিনিরা বুঝতে পারল না যে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে। ইহুদিরা দলে দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় 7 লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান করে তারা বাড়ি ফিরে আসতে পারবে, কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি। ফিলিস্তিনিরা এত সব কিছু চুপচাপ মেনে নেয়নি। 1936 থেকে 1939 সাল পর্যন্ত আরবরা ব্রিটিশদের ও ইহুদি অভিবাসনের বিরুদ্ধে বড় একটি বিদ্রোহ চালায়। তবে ব্রিটিশ সেনারা এই বিদ্রোহ কঠোরভাবে দমন করে। দমনপীড়ন এবং জাতিগত বিভাজনের মধ্যে ইহুদি বসতির সংখ্যা বাড়তেই থাকে। 1933 সালের পর থেকে জার্মানির শাসক হিটলার ইহুদিদের প্রতি কঠোর হতে শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের নাৎসি বাহিনী 6 মিলিয়নের বেশি ইহুদি করে, যাকে বলা হয় হলোকস্ট। এই ভয়াবহ তার ফলে বিশ্বের সহানুভূতি ইহুদিদের দিকে চলে আসে। এই সুযোগে জায়নিস্ট নেতারা আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি করে একটি ইহুদি রাষ্ট্র গঠনের জন্য। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদের জন্য কি করা যায় সেটি নিয়ে আলোচনা শুরু হয়। তখন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের চিন্তা আরও জোরালো হয়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ইসরায়েল রাষ্ট্রের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। 1947 সালে জাতিসংঘ একটি প্রস্তাব দেয়, ফিলিস্তিনকে 2 ভাগে ভাগ করা হবে। একটি ভাগ হবে ইহুদিদের জন্য, আরেকটি ভাগ হবে আরব ফিলিস্তিনিদের জন্য। ইহুদিরা প্রস্তাব মেনে নেয়, কিন্তু আরবরা তা প্রত্যাখ্যান করে। এরপর 1948 সালের 14 মে ইহুদি নেতারা ফিলিস্তিনের একটি বড় অংশ দখল করে ইসরায়েল নামে একটি নতুন রাষ্ট্র ঘোষণা করে। পরদিনই আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে শুরু করে, তবে পরাজিত হয়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার সময় প্রায় 7 লাখ ফিলিস্তিনিকে তাদের নিজ ভূমি থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়। গ্রাম ধ্বংস হয়, মানুষ আশ্রয় নেয় পাশের দেশগুলোতে, জর্ডান, লেবানন, সিরিয়ায়। এই বিপর্যয়কে ফিলিস্তিনিরা বলেন নাকবা, যার অর্থ বিপর্যয়। আজকে ইসরায়েল একটি শক্তিশালী রাষ্ট্র, তবে এই রাষ্ট্র গঠনের পেছনে রয়েছে অন্য জাতির রক্ত, কান্না আর বাস্তুচ্যুতি। ফিলিস্তিনিরা আজও স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখছে। তারা আজও লড়ছে নিজ ভূমির জন্য, নিজেদের অস্তিত্বের জন্য। এই ইতিহাস মনে করিয়ে দেয়, কেবল যুদ্ধ নয়, শান্তি, মানবাধিকার ও ন্যায় বিচার ছাড়া কোনো সমাধান টেকসই হয় না। আপনি যদি মনে করেন এই ইতিহাস সবাইকে জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, মতামত জানান কমেন্টে।